জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সারপর্ব থেকে কিছু অংশ। জয় গুরু। ইতিমধ্যে ময়মনসিংহের ডাক্তার রাজচন্দ্র ধর ও তার শ্যালক যোগেন্দ্রনাথ সরকার উভয়ই সস্ত্রীক ঠাকুর মহারাজের শ্রীচরণাশ্রিত হয়েছেন। তাহাদের ঘন ঘন আশ্রম যাতায়াত, শ্রদ্ধা ভক্তি এবং মনোগত বাসনা তার নিকট পরিস্ফুট হয়ে গেছে। সংসার শক্তি জয় করে তারা তার কাজে আত্মনিয়োগের বাসনা ব্যক্ত করেন। ঠাকুর মহারাজও একান্তে তাদের দুইজনকে তার দুটি হাত বলে প্রশংসাবাণী উচ্চারণ করেন। 1318 সালের 26শে অগ্রহায়ণ রাজচন্দ্র ধর সপরিবারে তার সমস্ত স্থাবর ও স্থাবর সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থসহ ঠাকুর মহারাজের পদপ্রান্তে সমর্পিত হলেন। ঢাকার আশ্রম গৃহটির অপর অর্ধাংশ ভাড়া নিয়ে শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন নামক দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন হয়। সেই সময় সরুরাম পূর্ব প্রদত্ত অর্থে আসাম প্রদেশের জোরহাট শহরের সন্নিকটস্থ ওকিরামুখ গ্রামে জমির বন্দোবস্ত করে শ্রী শ্রী ঠাকুর মহারাজকে স্থান পরিবর্তনের অনুরোধ জানান। ওই সনেরই 18ই মাঘ স্বামী স্বরূপানন্দ ও নবাগত সেবক অতুল চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শ্রী শ্রী ঠাকুর আসাম রওনা হন। শান্তি আশ্রম প্রতিষ্ঠা। উত্তর আসামের নিবৃত্ত অরণ্যাঞ্চলে দুর্গম শিবসাগর জেলার কোকিলামুখী 1319 সনের 7ই বৈশাখ শনিবার অক্ষয় তৃতীয়া তিথিতে স্বয়ং শ্রী শ্রী ঠাকুর মহারাজ শ্রী শ্রী জগৎগুরুর আসন প্রতিষ্ঠা করে মঠের সূচনা করেন। সেই আদি নাম শান্তি আশ্রম জনসমাজে পরিচিত হল। প্রজ্বলিত হোমশিখায় উদ্ভাসিত আলোকে আশ্রম প্রতিষ্ঠার শুভক্ষণে উপস্থিত পার্ষদবর্গ স্বরূপানন্দ, যোগানন্দ, চিদানন্দ, বোধানন্দ, প্রেমানন্দ, রমা প্রসন্ন, বরদা, রমন চৌধুরী, সরুরাম, সুরেন সেন প্রভৃতিজনদের উদ্দেশ্য করে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমরা চিন্তা করো, তোমাদের হৃৎপিণ্ড ছিন্ন করে আমি এই আসন প্রতিষ্ঠা করলেম। সদ্গুরুর বাক্য যে সৎ প্রতিষ্ঠ তারই প্রমাণ মেলে স্বামী স্বরূপানন্দজির উক্তিতে। আমি দেখলাম আমাদের প্রত্যেকের ভিতর হইতে উল্কাপিণ্ডের ন্যায় জ্যোতির্রাশি নির্গত হয়ে সমস্ত আসনে বিলীন হইল। এমন অলৌকিক ও অতীন্দ্রিয় ঘটনার সাক্ষী যে প্রতিষ্ঠানের সূচনা লগ্নে সেই প্রতিষ্ঠান যে আত্মিক শক্তি ও আধ্যাত্ম ঐশ্বর্য ও নরাকার ব্রহ্মের অনিমেষ মমতায় সম্পৃক্ত হবে, এই আর আশ্চর্য কী? সূচনা থেকে শত শত সংসার ত্যাগী আত্মজ্ঞানান্বেষী তাপসগণের বৌদ্ধিক ও আধ্যাত্মিক বিকাশভূমি, সংসারাবদ্ধ দিশাহীন শত সহস্র মানবের প্রাচীন ঋষি প্রদর্শিত পথে আদর্শ জীবনযাপনের শিক্ষালয়রূপ তপভূমি এই মঠ ভূমিকম্প, জলোচ্ছ্বাস, প্লাবনের রোষানল উপেক্ষা করে স্রষ্টার অলৌকিক কৃপায় অনায়াসে অবহেলে শ্রী শ্রী ঠাকুরের স্বহস্তে প্রতিষ্ঠিত জগৎগুরুর আসন। মঠভূমি স্বস্থানে স্বমহিমায় শতবর্ষ অতিক্রম করে নিত্য বিদ্যমান। 1321 সনের 12ই বৈশাখ ওই শান্তি আশ্রমের পরিবর্তিত নাম হয় সারস্বত মঠ। 1322 সনে সারস্বত মঠে ঠাকুর প্রবর্তিত ভক্ত সম্মেলনের প্রথম অধিবেশন হয়। 1325 সন পর্যন্ত ওই কোকিলামুখ সারস্বত মঠে পরপর 4 বৎসর ভক্ত সম্মেলনে অনুষ্ঠিত হয়। এরপর শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্বয়ং 1326 সনে মঠের পুনর্নামকরণ করেন আসামবঙ্গীয় সারস্বত মঠ। সারস্বত মঠ নাম রাখিবার কারণ ঠাকুর সিংহেরি মঠে সরস্বতী সম্প্রদায়ভুক্ত বলিয়া এবং সেই সরস্বতী সম্প্রদায়ের বিশেষত্ব রক্ষার জন্যই সারস্বত মঠ নাম রাখেন। শ্রী শ্রী ঠাকুর মঠের প্রধান আদর্শ বা লক্ষ্যবস্তু নির্দেশ করিয়া দিয়াছেন। শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ, অর্থাৎ জ্ঞান মিশ্রা ভক্তি। ঠাকুর আমাদিগকে উপদেশ দিয়েছেন, শঙ্করাচার্যের মতে অদ্বৈত ব্রহ্মত্ব জ্ঞান লক্ষ্য রাখিয়া গৌরাঙ্গদেবের পথে দ্বৈতভাবে ভক্তিপথে উপাসনা করিতে হইবে। তাহার কারণ এ যুগে শ্রবণ মনন নিধি ধ্যাসন দ্বারা বা অষ্টাঙ্গ যোগের দ্বারা অদ্বৈত ব্রহ্মাত্ম জ্ঞান লাভ করা সুকঠিন। যুগ ও প্রবর্তক অবতারগণ যে যুগে যে ধর্ম জীবের পক্ষে উপযোগী সেই ধর্মই প্রচার করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণাবতারে যে ধর্ম প্রতিষ্ঠা করিয়া গিয়েছেন, গৌরাঙ্গ অবতারে গুরুরূপে সেই ধর্মলাভের পথ প্রদর্শন করিয়াছেন। আপনি আচরি ধর্ম জীবের শেখায়। কীরূপভাবে ভগবান লাভ করা যায় তাহা তিনি নিজে আচরণ করিয়া অর্থাৎ উপাসনা করিয়া দেখাইয়া গিয়াছেন। গৌরাঙ্গদেবী এই যুগের শেষ অবতার। গৌরাঙ্গদেবের উপদিষ্ট এবং প্রদর্শিত সাধন পথই এই যুগের সার্বভৌম পথ। তাই বলিয়া আমি বলিতেছি না যে তোমাদের সকলকেই রাধাকৃষ্ণ উপাসনা করিতে হইবে, কিন্তু আপন আপন ইষ্টবস্তু লাভ করিতে
বা লক্ষ্যস্থানে পৌঁছিতে শ্রী গৌরাঙ্গদেব প্রদর্শিত সাধন পথেই উপাসনা করিতে হইবে। শরণাগতির পথে তাহার কৃপা আকর্ষণ করিতে হইবে। কৃপা হি কেবলম, তাহার কৃপা ভিন্ন এই যুগের মানুষের সাধ্য নাই যে সত্য ত্রেতা দাপরাদি যুগে উপদিষ্ট সাধন প্রণালীতে বা আত্মশক্তিতে সিদ্ধি লাভ করিতে পারে। জগতে চিরদিনই শাক্ত বৈষ্ণবে ভক্ত জ্ঞানীতে দ্বৈত ও অদ্বৈতবাদীতে দ্বন্দ্ব কোলাহল চলিয়া আসিতেছে। আমি এমনভাবে মঠের আদর্শ প্রতিষ্ঠা করিব যাহাতে সব দ্বন্দ্বের মীমাংসা এবং সব ভাবের সামঞ্জস্য হইয়া মিলন হইতে পারে। এখানে শাক্ত বৈষ্ণব শৈব গণপত্য ভক্ত জ্ঞানী দ্বৈত অদ্বৈতবাদী প্রভৃতি যে কোনো পথের এবং যে কোনো ভাবের জিজ্ঞাসু বা উপাসক আসুক না কেন, আপন আপন ভাব বজায় রাখিয়া ও লক্ষ্যস্থানে পৌঁছিতে পারিবে। তজ্জন্য কাহাকেও সমত ত্যাগ করিয়া পরমত গ্রহণ করিতে হইবে না। অথচ যে ভাব যার কাম্য, যে ভাব যার লক্ষ্য, তা সে লাভ করিতে পারিবেই। আমি সবভাবেই তোমাদিগকে উদ্বুদ্ধ এবং পরিচালনা করিতে পারিব। তোমরা যে যে ভাব ও মত দৃঢ় বিশ্বাসে ধরিয়া আছো, সে ভাব ও সে মত যদি ভুলও হয়, তাহা হইলেও আমি প্রত্যক্ষভাবে সে ভুল ধরাইয়া দিয়া কাহারও প্রাণে ব্যথা দিব না, কিন্তু উপযুক্ত সময়ে জ্ঞানরূপে তোমাদের ভিতর হইতে সে ভুল বুঝাইয়া দিব। তখন আপনা হইতে সে ভুল বুঝিতে পারিয়া মত পরিবর্তন করিবে। ইহাই সদ্গুরুর বিশেষত্ব। সৎ চিৎ আনন্দই ব্রহ্মের স্বরূপ। ভগবানকে পরিপূর্ণরূপে উপলব্ধি করিতে হইলে তার এই তিনটি ভাবই উপলব্ধি করিতে হইবে। কেবল জ্ঞানী হইলেও তাকে সম্পূর্ণরূপে বুঝিতে পারিবে না, কেবল ভক্ত হইলেও তাকে সম্পূর্ণরূপে বুঝিতে পারিবে না। যিনি কেবল জ্ঞানী তিনি কেবল ভগবানের চিৎ অংশই উপলব্ধি করিতে পারিবেন, আনন্দ অংশ উপলব্ধি করিতে পারিবেন না। আবার যিনি কেবল ভক্ত তিনি ভগবানের আনন্দ অংশই উপলব্ধি করিতে পারিবেন, চিৎ অংশ উপলব্ধি করিতে পারিবেন না। সুতরাং ইহাদের কাহারও জীবন পরিপূর্ণ নয়। কিন্তু তোমাদের কেবল জ্ঞানী হইলেও চলিবে না, কেবল ভক্ত হইলেও চলিবে না। তোমাদের ভিতর জ্ঞান প্রেমের মিলন করিতে হইবে। যদি তোমরা শঙ্করাচার্যের জ্ঞান এবং গৌরাঙ্গদেবের প্রেম ভক্তি লাভ করিতে পারো, তবেই তোমাদের জীবন সার্থক ও পরিপূর্ণ হইবে, তবেই তোমাদের জীবন মধুময় হইবে, তবেই তোমরা কৃতকৃতার্থ হইতে পারিবে। গুরু ব্রহ্মের আসন প্রতিষ্ঠার পশ্চাতে ঠাকুর মহারাজের বিশেষ ইচ্ছা নিহিত ছিল। তার মধ্যে অসাম্প্রদায়িকভাবে ধর্মপ্রচার ও সর্বধর্ম সমন্বয়ের আদর্শ অন্যতম। তার নিজের কথায়, আমরা বাঙালি মঠে যদি কোনো মূর্তি প্রতিষ্ঠা করিতে হইত, তাহা হইলে বাঙালি সংস্কার অনুযায়ী হয় কৃষ্ণমূর্তি নয় শক্তিমূর্তি প্রতিষ্ঠা করিতে হইত। তার নিজের কথায়, আমরা বাঙালি মঠে যদি কোনো মূর্তি প্রতিষ্ঠা করিতে হইত, তাহা হইলে বাঙালি সংস্কার অনুযায়ী হয় কৃষ্ণমূর্তি নয় শক্তিমূর্তি প্রতিষ্ঠা করিতে হইত। কিন্তু তাহাতে সম্প্রদায় বিশেষে বিশেষভাবে উপকৃত হইলেও সর্বসম্প্রদায় সমভাবে উপকৃত হইতে পারিত না। কিন্তু আমি যে মূর্তিহীন গুরুব্রহ্মের আসন প্রতিষ্ঠা করিয়াছি, তাহাতে সর্বসম্প্রদায়ের জনগণই সমভাবে উপকৃত হইতে পারিবে। অথচ স্ব ভাবানুযায়ী ধ্যান ধারণার কোনো অসুবিধা হইবে না, কেননা গুরুর আসনে সকলেই আপন আপন ইষ্টদেব বা লক্ষ্যবস্তু ধ্যান করিতে পারে। মঠ গঠন পূর্বে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার মনের কথা প্রকাশ করে জানালেন, এই মঠ আমার জীবনব্যাপী সাধনার ফল। মঠের চিত্র আমার ধ্যানে যেভাবে ফুটিয়ে উঠিয়েছিল, আমার সেই ভাব ও ধ্যান অনুযায়ী মঠ তৈরি করিতেছি। আশা আছে একদিন এই মঠ ফলে ফুলে পরিশোভিত হইয়া আমার ধ্যান এবং চিন্তা পরিপূর্ণরূপে সার্থক হইয়া উঠিবে। অবিলম্বে ঋষি ধ্যানে প্রস্ফুটিত তপবন স্বদেশ মঠাঙ্গন বাস্তবের রূপ পরিগ্রহ করিল। চির তুষারাবৃত হিমাদ্রির পাদদেশে অবস্থিত আসামবঙ্গীয় সারস্বত মঠ উদয়াচলের প্রাতঃসূর্যের ন্যায় রক্তিম আভা ছড়িয়ে ক্রমশ পূর্ণতম হয়ে উঠবে। সারস্বত মঠের তেজোদ্দীপ্ত ব্রহ্মচারীগণের সহাস্য প্রফুল্ল বদন, কায়মনোবাক্যে কঠোর কর্তব্য পালন, গোচারণ, হল চালন, ত্রিসন্ধ্যা, সন্ধ্যা বন্দনা, পূজা অর্চনা, পুষ্পচয়ন, শাস্ত্রোধ্যয়ন, তপস্যা আর যম নিয়মে পরিপূর্ণ মঠায়তন যেন প্রাচীন মুনি ঋষিদের তপমনের অক্ষুণ্ণ চিত্র। সংসার কোলাহলের বহু ঊর্ধ্বে, বহু দূরে যুগ যুগান্তরের সিদ্ধ ঋষিমুনি সেবিত হিংসাদেশ বর্জিত পবিত্র শান্ত নিভৃত স্থানে প্রতিষ্ঠিত মঠের জ্যোতিষ্মান দীপশিখা অবিরত চলতে শুরু করল।
1319 বঙ্গাব্দে কোকিলামুখে মঠের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার সাথে সাথে পূর্ণোদ্যমে শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্বয়ং এই কাজে নিজেকে নিয়োজিত রেখে ও সমর্পিত প্রাণ মুষ্টিমেয় ত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তদের আত্মবলিদানে মঠের এই বৃহৎ কাজে এগিয়ে নিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের কথায় আমি যখন এই মঠ তৈরি করি তখন এই স্থান ছিল তারা জঙ্গলে পরিপূর্ণ, ভীষণ হিংস্র জন্তুর আবাসভূমি। মাত্র 6 জন সেবক নিয়ে আমি এটিকে নন্দনকাননে পরিণত করি। তখনকার সেবকেরা যে কী প্রাণপাতী পরিশ্রম করেছে এই মঠ গড়ে তুলতে তার কি বলবো। দিনরাত খেটেছে শুধু কলমি শাক সিদ্ধ আর ভাত খেয়ে। কোনো দিন ডাল এমন হতো যে হলুদ লবণ গোলানো জলের মতো। সত্যি সত্যি একদিন তাই হয়ে গেছে। তারা এইভাবে থাকতো, কাজের উঁচু নিচু বিচার করতো না। এরা সব বিদ্বান ছিল, বড় লোকেরও ছেলে, কিন্তু কত ছোট ছোট কাজ করত, অনভ্যাস বলে ছাড়তো না। ওদের কাজে বিরাম ছিল না, আহা উহু ছিল না। আমার পানে তাকিয়ে আনন্দের উন্মাদনায় দিনরাত তারা কাজ করে গেছে। যেদিক ধরেছে একদিনে সব শেষ করে ফেলেছে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, কতকগুলি সংসার ত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী তৈরি করা আমার উদ্দেশ্য নয়। গৃহস্থই আমাদের প্রাণ এবং ঋষি প্রবর্তিত চতুরাশ্রমের মেরুদণ্ড স্বরূপ। সুতরাং আদর্শ গৃহস্থ তৈয়ারি করাই আমাদের লক্ষ্য। কিন্তু কেবল গৃহস্থের দিয়েই তো সব কিছু হতে পারে না, ত্যাগী সন্ন্যাসীরও প্রয়োজন। সন্ন্যাসী আর গৃহী মিলিত হয়ে যা করবে তাতেই ধর্মের ও সমাজের কল্যাণ হবে। সন্ন্যাসী গৃহী মিলটির দিকে লক্ষ্য রেখেই আমার আশ্রমগুলি স্থাপিত হয়েছে। সন্ন্যাসীরা যাতে আদর্শচ্যুত না হয়, গৃহস্থগণ তা লক্ষ্য রাখবে এবং গৃহস্থগণও যাতে আদর্শ গৃহস্থ জীবনযাপন করে দেশের ও দশের মঙ্গল সাধনে রত হয়, সন্ন্যাসীরা সেইভাবে তাদের উদ্বুদ্ধ করবে। সারস্বত মঠ যেন ট্রেনিং কলেজ। এখান থেকে সাধন ভোজন করে যারা পাকা হবে তারাই আশ্রমগুলি নিয়ে থাকবে, কিন্তু তাদের আবার তত্ত্বাবধান করবে এই সব আদর্শ গৃহস্থ। ঋষিগণ স্ত্রী পুত্র নিয়ে সংসার ধর্ম করেও ব্রহ্মচিন্তায় নিমগ্ন থাকতেন। তাদের সেই পূর্ণ পবিত্র ধারা বংশানুক্রমে চলে আসছিল বলে হাজার হাজার বৎসরের ঝড়ঝাপটা সহ্য করেও হিন্দু সমাজ এখনও টিকে রয়েছে। সমাজের গৃহস্থগণ যাতে সেই প্রাচীন ঋষিগণের আদর্শে গঠিত হয়ে ওঠে, আমার লক্ষ্য সেই দিকে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।